আমরা মনে করি আমরা এই পৃথিবীকে চিনি, কিন্তু আপনি কি জানেন আমাদের এই নীল গ্রহের 80%-এরও বেশি অংশ এখনও মানুষের কাছে এক রহস্য। অজানার ডায়েরির আজকের পাতায় আমরা এমন এক শব্দ নিয়ে কথা বলবো যা শুনে বিজ্ঞানীদের কপালে আজও ভাঁজ পড়ে যায়। গভীর সমুদ্রের নিচে থেকে আসা সেই বিকট শব্দ, যা কোনো তিমির নয়, কোনো জাহাজেরও নয়। তাহলে সেটা কিসের ছিল? মূল রহস্য। ঘটনাটি 1997 সালের প্রশান্ত মহাসাগরের গভীরে বসানো আমেরিকান ন্যাশনাল ওশেনিক অ্যাডমিনিস্ট্রেশনের হাইড্রোফোনে ধরা পড়ে এক অদ্ভুত শব্দ। বিজ্ঞানীরা এর নাম দেন দ্য ব্লুপ। শব্দটি ছিল এতটাই শক্তিশালী যে প্রায় 5000 কিলোমিটার দূর থেকেও তা স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী নীল তিমির ডাকও অতটাও দূর পর্যন্ত শোনা যায় না। তাহলে কি সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে বিশাল আকৃতির দানব, যা আমাদের কল্পনার বাইরে? বৈজ্ঞানিক যুক্তি। দীর্ঘদিন পর বিজ্ঞানীরা দাবি করেন এটি কোনো দানবের শব্দ নয়, বরং বিশাল কোনো বরফের পাহাড় বা আইসবার্গের ভেঙে যাওয়ার শব্দ। কিন্তু রহস্য কি আসলে মিটে গেছে? অনেক বিজ্ঞানী মনে করেন শব্দটির ধরন ও কম্পন আইসবার্গের সাথে পুরোপুরি মেলে না। হয়তো ডায়েরির এই পাতায় আজ অসম্পূর্ণ রয়ে গেছে। অজানা ডায়েরির আজ এতটুকুই। আপনি কি মনে করেন সমুদ্রের নিচে কি সত্যি কোনো দানবীয় প্রাণীর অস্তিত্ব আছে? কমেন্টে আমাদের জানান। আর অজানা এই সফরে আমাদের সঙ্গী হতে অজানা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ডায়েরির কোনো এক নতুন রহস্যময় পাতায়। ধন্যবাদ।